দর্শক আবারও যাচ্ছে শহীদ মার্চের খবরে। বিস্তারিত জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জুবায়ের সানির কাছে। সানি, এবার জানতে চাই শহীদ মার্চ কর্মসূচির এখনকার অবস্থান কোথায়? আমি এখন রয়েছি সায়েন্স ক্লাব এলাকায়, কিন্তু দূরে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো মিছিলের যে শেষ ভাগ সেটি কিন্তু একদিকে নির্বাচনী কারণ হচ্ছে। তার মানে বলা যায় যে এই অংশ নিয়েছেন এবং অংশ নিয়েছেন তারা যদি বলছেন যে এই শহীদদের প্রতি যারা নিহত হয়েছেন পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি পতনের আন্দোলনে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যারা আহত রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই যে শহীদ মার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে কিন্তু এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু শহীদ মার্চের আসছেন এবং একটি অংশ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সেটি কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাব পার হয়ে গেছে। আমি যদি একটু সামনে দেখাতে চাই যে জাতীয় পতাকা হাতে এবং সেই সঙ্গে যারা নিহত হয়েছেন, আমি যদি বলি যে মুগ্ধের কথা বলতে পারি, সাইদের কথা বলতে পারি, এরকম বহু ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু তারা সম্মান জানাচ্ছেন। যে আন্দোলনটি শুরু হয়েছিল শুধুমাত্র কোটা সংস্কারের জন্য, সেই আন্দোলনটি কিন্তু পরবর্তীতে ঠিক 1 মাস আগের আজকের এই দিনে কিন্তু রূপ পায় স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে। এবং সেই আন্দোলনে কিন্তু পরবর্তীতে এই যে 5 তারিখেই এভাবেই ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং তারপরে কিন্তু যে বিজয় সেটি কিন্তু অর্জন হয়। তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু প্রচুর মানুষ রয়েছেন পিছনে এবং তারা যেটি বলছেন যে এই শহীদদের স্মরণ রাখতে হবে সারা জীবন, তাদের যে অবদান সেটি আসলে কোনোভাবেই ভোলা যাবে না। তো এই ছিল আমার কাছে শহীদ মার্চ কর্মসূচির সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।